মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকটির চতুর্থতম পর্বটি নিয়ে আসলাম। দেখুন ভণ্ড কবিরাজ মাতবরের বউর কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে মাতবরের ছেলে আব্বাস বলতেছে, এ ভণ্ড ওজা, যাবি এখান থেকে না মার খাবি। মাতবর সাহেব বলতে আছে তার স্ত্রীকে, তোমার ছেলের কিছু হয় না, পীড়িতের ভূতে ধরছে বুঝছো, জুতা মাইসিন দিলে ঠিক হয়ে যাবে। তখন ভণ্ড কবিরাজ বলতেছে, জুতা মাইসিন কি, এটা ট্যাবলেট না বড়ি। এদিকে ভণ্ড কবিরাজ মাতবরের চেলাকে ডেকে বললে, এই ছোকরা তুমি আমার সাথে থাকবা। এরপরই মাতবরের চেলা ভণ্ড কবিরাজের পিছু পিছু হাঁটলো। বাহিরে এসে ভণ্ড কবিরাজ মাতবরের চেলাকে 500 টাকা ঘুষ দিল আর বলল, আমি যেটা যেটা বলবো তুই সাথে সাথে সেটা বলবি। এরপরে ভণ্ড কবিরাজ মাতবরের চেলা ফজরকে দিয়ে মাতবরের স্ত্রীকে ডাকালো বাহিরে। তারপরে বাহিরে চলে আসেন মাতবরের স্ত্রী ও তার মেয়ে, এবং ভণ্ড কবিরাজ দেখালো যে 3টি তাবিজ পেয়েছে বাড়ির ভিতরে, এবং মাতবরের মেয়ে ও তার স্ত্রীকে আবার ঘরের ভিতর যেতে বলল। তারপরে ভণ্ড কবিরাজ ও মাতবরের চামচা ফজর ঘরের ভিতর ঢুকলো এবং মাতবরের স্ত্রীর কাছে বলল, এই 3টি তাবিজ আমি বাড়ি গিয়ে কাজ করব, আমাকে হাদিয়া দিয়ে দেন, আমি চলে যাই। ঠিক তখনই ভণ্ড কবিরাজকে মাতবরের স্ত্রী 1000 টাকা বকশিশ দিল। এদিকে মাতবরের মেয়ে আরিফা ভাইয়ের কষ্ট থেকে মনে খুব দুঃখ। এদিকে মাতবরের ছেলে আব্বাস বলতেছে, মা তুমি আমার হাতের বাঁধন খুলে দাও। এদিকে মাতবরের স্ত্রী তার মেয়ে আরিফার সাথে বলতে আছে, দেখছো মেয়েটা কত খারাপ, তোকে পড়াইতে এসে তারপর আমার ছেলেটাকে তাবিজ করলো। তারপরে তার মেয়ে আরিফা বলল, মা ভাইকে যদি তাবিজই করতো তাহলে তুমি যে বিয়ের প্রস্তাব নিয়ে গেলো তোমাকে ফিরিয়ে দিলে কেন। মাতবর সাহেব তার চামচা ফজরকে নিয়ে একটি বাগানে দাঁড়িয়ে আছে। এদিকে নুসরাতের বাবা আব্দুল জব্বার সাহেব যাচ্ছে মসজিদের জন্য ইন্টারভিউ দিতে, তখন সামনে এসে দাঁড়ালো মাতবর সাহেব। এদিকে নুসরাত গেল মেম্বার শিপনের বাড়িতে তার বউকে কোরআন শরীফ পড়ানোর জন্য। এদিকে মেম্বার শিপন তার স্ত্রী ও নুসরাতের কাছে খালি গায়ে এসে বসে পড়ল। এদিকে মাতবরের ছেলে আব্বাস তার 2 বন্ধুকে ফোন করে এনে ঘুষ দিচ্ছে নুসরাতকে অপহরণের জন্য। নুসরাত মেম্বারের বাড়ি থেকে ফেরার পথে আব্বাস ও তার 2 বন্ধু মিলে নুসরাতকে অপহরণ করে। নুসরাতকে অপহরণ করে আব্বাস একটি জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি বাড়ির ভিতরে আটকে রাখে। মাতবর সাহেব তার চামচা ফজরকে নিয়ে বের হলো তার ছেলে আব্বাসকে খোঁজার জন্য। এদিকে নুসরাতের আব্বা আব্দুল জব্বার সাহেব মসজিদের ইন্টারভিউ দিয়ে চলে আসলো এবং তার স্ত্রী সামনে এসে পড়লো। এদিকে নুসরাতকে বসে বসে পাহারা দিচ্ছে আব্বাসের এক বন্ধু। আব্বাস গেছে তার জন্য খাবার আনতে। মাতবর সাহেব বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা, তোমার ছেলে আব্বাস কোথায়, কোনো খোঁজ পাচ্ছি না যে। এদিকে নুসরাতের কোনো সারা শব্দ না পেয়ে আব্বাসের 2 বন্ধু পালিয়ে যায় ওখান থেকে। এদিকে নুসরাতের বাড়িতে নুসরাতের কোনো খোঁজ না পেয়ে তার বাবা মা ভাই বোন বসে বসে চিন্তা করতে আছে নুসরাতের জন্য। এদিকে আব্বাস খাবার নিয়ে এসে নুসরাতের কোনো সারা শব্দ না পেয়ে কান্নাকাটি করে এবং নুসরাতকে অবশেষে ছেড়ে দেয়। বাড়িতে নুসরাতের চিন্তায় নুসরাতের ভাই আসে শিপনদের বাড়িতে তাকে খোঁজার জন্য। তখন শিপনকে নিয়ে ও শিপনের চামচা মিজানকে নিয়ে নুসরাতকে খোঁজার জন্য বের হয়ে যায়। তখনই নুসরাত একটি জঙ্গলের ভিতর থেকে শিপন ও তার ভাই ও শিপনের চামচা মিজানের সামনে পড়ে যায়। তারপরই শিপন তার চামচা মিজানকে বলে, খোঁজ লাগা নুসরাত কোথায় ছিল এতক্ষণ। এদিকে নুসরাতকে নুসরাতের ভাই নিয়ে আসার পর তার বাবা মা চিন্তা মুক্ত হলো এবং জিজ্ঞেস করলো, মা তুই এতক্ষণ কই ছিলি, এবং তাকে খাবার দিচ্ছে। নুসরাতকে ছেড়ে দিয়ে আব্বাস যখন বাড়ি আসলো তখন তার মা আর বোনের সামনে তার বাবা জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলা। এদিকে মেম্বার শিপনের চামচা মিজান ও তার আরেক চামচাকে নিয়ে ধরতে আসলো আব্বাসের 2 বন্ধুকে। ওদেরকে দেখে আব্বাসের এক বন্ধু দৌড়ে পালা আরেকটাকে ধরে নিয়ে যায়। এদিকে নুসরাত বাড়িতে নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া চাচ্ছে যে আমাদের বিপদ থেকে মুক্তি করেন। এদিকে আব্বাসের বন্ধুকে এক বাড়িতে আটকিয়ে মেম্বার শিপন ও তার চামচা 2টি মিলে খুব মারতে আছে এবং মুখ থেকে সত্য কথা এক এক করে বের করে নিতে আছে। এরপরই মেম্বার শিপন নুসরাতকে ফোন করে বলে, সারাদিন আব্বাসের সাথে কোথায় ছিলা। তখন নুসরাত উঠে বলল, শিপন ভাই আপনি এগুলো কি বলতে আছেন। এখানেই 4র্থতম পর্বটি শেষ। 5ম পর্বটি দেখার জন্য 2 সেপ্টেম্বর দুপুর 3টা 30 মিনিটে দেখার জন্য সকলকে অনুরোধ রইল।